হ্যাপি নিউ ইয়ার 2025। হ্যাপি নিউ ইয়ার 2025। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। 2024 চলে গেল, 2025 সাল কি পড়ে গেছে। আজকে 1 তারিখ। ফাউন্ডারদের মধ্যে একটাই দুঃখ, একটাই কষ্ট। 24 সাল পার হয়ে গেল, অনপ্যাসিভ ইনকাম, ট্রাফিক, পেন্ডিং উইথড্র এগুলো তো কিছুই দিল না। কবে দিবে, কবে পাবো? অনপ্যাসিভ কি কোনো দিন ইনকাম দিবে? কোনো দিন কি ট্রাফিক দিবে? তো যারা ফাউন্ডার রয়েছেন, যাদের ভিতরে এই প্রশ্নগুলো কাজ করছে, কথাগুলো একটু শুনুন। আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমরা অনপ্যাসিভের সাথে যুক্ত, আমরা টেকনোলজির সাথে যুক্ত। অনপ্যাসিভ টেকনোলজি নিয়ে কি কাজ করছে, প্রযুক্তিকে নিয়ে কি কাজ করছে। এখানে ধৈর্য প্রত্যেকটা ফাউন্ডারদেরকেই কি রাখতে হবে, বিশ্বাস প্রত্যেকটা ফাউন্ডারকেই রাখতে হবে। 2024-এ যা হয়ে গেছে গেছে, নতুন একটি বছর শুরু হয়েছে। আমরা নতুন উদ্যমে অনপ্যাসিভকে কি এগিয়ে নিয়ে যাব। আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করব, আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব। তো যারা ফাউন্ডার রয়েছেন, ইতিমধ্যে হয়তোবা স্যারের কি একটা মেসেজ আপনারা পেয়েছেন। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তিনি কি প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন। 2024-এ অনপ্যাসিভের ভিতরে একটা ঝড়ঝাপটা চলে গেছে, এটা সকলেই আপনারা জানেন, ইতিমধ্যে অবগত। স্যার যেগুলো ক্লিয়ার করেছেন, অনপ্যাসিভকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, কোম্পানিটাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তো আমাদের এই কোম্পানি কি ধ্বংস হবে না, এই কোম্পানিকে কি ধ্বংস করতে পারবে না, কারণ 14 লক্ষ ফাউন্ডারের কি বিশ্বাস এই জায়গায় রয়েছে। 14 লক্ষ প্লাস ফাউন্ডারের বিশ্বাস এ জায়গায় রয়েছে। 14 লক্ষ ফাউন্ডারের সাপোর্ট এ জায়গায় রয়েছে। তো এটাকে ভাঙা অত সহজ নয়। 10 মিলে করি কাজ, হারি জিতি লাহিলাজ। 10 জন যেখানে আমরা একমত, এক বিশ্বাস নিয়ে যদি কাজ করি, সফলতা আসবে। আর এখান থেকে আমাদেরকে কি কেউ ভেঙে ফেলতে পারবে না, কারণ আমাদের নিয়ত একটাই। তো যারা ফাউন্ডার রয়েছেন, যা আবার হয়ে গেছে, 2024 সাল চলে গেছে, যা আবার হয়ে গেছে, 24 সাল চলে গেছে। আমাদের পিছনের দিকে তাকানোর সময় নেই। আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে তাকাবো। তো যারা ফাউন্ডার রয়েছেন, টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। অনপ্যাসিভ আপনার স্বপ্নটাকে পূরণ করবে, আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে। তো ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে নতুন ওএস, নতুন কানেক্ট গ্লোবালভাবে কি মার্কেটে লঞ্চ হবে। তো স্যারেরও কিন্তু মাথায় প্ল্যান রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে। তো এখন আপনি বলবেন কবে লঞ্চ করবে, লঞ্চ কেন করতেছে না? 6 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল কোনো ফাউন্ডারের, অনপ্যাসিভ কেন লঞ্চ করতেছে না? তো আপনাকে একটা কথাই বলবো, আমরা কি টেকনোলজি নিয়ে কাজ করছি? টেকনোলজিটা সহজ কোনো একটা বিষয় না, আপনি বললেন আর হলো। টেকনোলজিটা সহজ কোনো একটা বিষয় না যে আপনি বললেন আর হলো, মুখ দিয়ে কথা বললেই হলো। মুখ দিয়ে কথা আমরা বলতেই পারি, কিন্তু কাজের বেলায় কি ঠন ঠন। তো ভাই, মুখ দিয়ে কথা বলাই যায়, কিন্তু
অন প্যাসিভের ভিতরে যারা কাজ করছে, অন প্যাসিভকে যারা ডেভেলপ করছে, অন প্যাসিভকে যারা তৈরি করছে, তারাই বুঝতেছে। আমরা শুধু কি মুখ দিয়ে কথা বলতেই পারি। তো ভাই, অন প্যাসিভে পুরো দমে কিন্তু কাজ চলতেছে। অন প্যাসিভ তার প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য এর আগে যারা ইঞ্জিনিয়ার ছিল বা সব কিছুই টোটালি নতুন রূপে কিন্তু গড়ে তুলেছে। 2-3 মাস যাবত আপনারা শুনতে পাচ্ছেন সব কিছু নতুনভাবে কিন্তু ওই জায়গায় সেট আপ করা হয়েছে। অ্যাজ স্যার নিজে সেগুলো কি ফলো আপ করেছেন। তো তিনি আমাদেরকে কিন্তু বলেছেন যে এগুলো মার্কেটে আসবে, ওখানে নতুন ওয়েস এগুলো মার্কেটে আসবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তা আমি আশা করেছিলাম, আমি মনে করেছিলাম 2024 সালের ভিতরেই সেটা কি ক্লিয়ারভাবে আসবে এবং 2025 সালের শুরু থেকে আমরা কি একটা খুশির খবর, আনন্দের খবর পাবো। তো ভাই, এটা যেহেতু টেকনোলজি, এখানে আমার কথার সাথে কিন্তু কাজের মিলটা হলো না। কি কারণে হলো না? অন প্যাসিভের কোনো না কোনো কি সমস্যা রয়েছে, এজন্যই বা সেই কাজটা এখনও ফুলফিলভাবে সমাধান হয়নি। এই জন্যই আপনাকে আগেই বললাম যে জিনিসটা এত সোজা না যে আপনি বললেন আর হলো। এটা নিয়ে কাজ করতেছে, যখন হবে আমি কি পুরো দমে এটাকে দেখতে পাবো। তো এখন আপনারা বলবেন আরও কি 5 বছর 10 বছর লাগবে? আমি বলবো না, 5-10 বছর না। আমরা সে জায়গায় পা দিয়েছি, সে জায়গায় আমরা কি রয়েছি, সে জায়গায় আমরা পা দিয়েছি, সে জায়গায় আমরা রয়েছি খুব কাছাকাছি। আমাদের নতুন ওয়েস আসবে, নতুন ও কানেক্ট আসবে। এই সিস্টেমটা নিয়ে যেহেতু কাজ করছে তারা, স্যারও বলেছে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আসবে। তা আপনাকে এই জায়গায় কি ধৈর্য রাখতে হবে। এই বলে আরও যে 5 বছর লাগবে, এই বলে যে আরও 2 বছর লাগবে, এই বলে যে আরও 1 বছর লাগবে, এমনটা নয়। আমরা কাছাকাছি জায়গায় আছি, যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই আসবে। ওকে, তো নতুন ইকোসিস্টেম, নতুন ও কানেক্ট এগুলো আসলে পারে আমার প্রপার ওয়েতে পরের কাজগুলো কি, যেমন কি প্যাকেজ অ্যাক্টিভেশন রয়েছে, যেমন পেন্ডিং উইথড্রগুলো রয়েছে, যেমন যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে তাদেরকে ট্রাফিক দেওয়ার ব্যবস্থা অন প্যাসিভ করবে, এই প্রসেসগুলোই কিন্তু আসবে। কেওয়াইসি ভেরিফিকেশন, এই প্রসেসগুলোই কিন্তু আসবে। তো স্যার ভালো কিছু হয়তো বা নিউজ দিবেন, তিনি আমাদের মাঝে আবারও লাইভে আসবেন। লাইভে এসে তিনি কি প্রপার ওয়েতে সেগুলো কি আমাদেরকে বলবেন, স্টেপগুলো বলবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না, আবারও বলছি টেনশন করিয়েন না। টেকনোলজি ছোট একটা বিষয় না, এখানে কাজ করছে ইঞ্জিনিয়াররা, প্রতিনিয়তই কাজ করছে সিস্টেমটাকে রেডি করার জন্য। এই সিস্টেমটা পুরোপুরিভাবে যখন রেডি হবে আপনি দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর এই টেকনোলজিটা সারা পৃথিবীর মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে, সারা পৃথিবীর মানুষই কিন্তু ব্যবহার করবে। তো জিনিসটাকে ওইভাবেই তৈরি করতে হবে। এখানে আপনার আমার জন্য শুধু না, এখানে সারা পৃথিবীর মানুষ এটাকে ইউজ করবে, ব্যবহার করবে। তো আপনি অপেক্ষা করুন, আপনি ধৈর্য ধারণ করুন, বিশ্বাস রাখুন, সব কিছুই হবে ইনশাল্লাহ, সব কিছুই হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন 2025 সাল পড়েছে, এই 25 সালটা ইনশাল্লাহ আমাদের স্বপ্নের একটা বছর হবে, স্বপ্ন পূরণের একটা বছর হবে, স্বপ্ন বাস্তবায়নের একটা বছর হবে, স্বপ্ন পূরণের একটা বছর হবে। আমরা যে স্বপ্ন এতদিন দেখেছি সেই স্বপ্নগুলো ইনশাল্লাহ পূরণ হবে। তো ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। তো কথাগুলো হয়তো বা বুঝতে পারলেন। তো নতুন বছরে নতুনভাবে আমরা যেহেতু শুরু করতে যাচ্ছি, সব কিছু যেন আমাদের মহান আল্লাহ তাআলা কি এই সালটা কি ভালোভাবে চলার তৌফিক দান করে, ভালোভাবে ভালো কিছু করার তৌফিক দান করে। এ বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।